নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার পরিবারকে নিয়ে দত্তপুকুর থানায় হাজির হয় সিপিআইএম নেতৃত্ব। রক্তাক্ত অবস্থায় উদ্ধার মানসিক ভারসাম্যহীন মূক ও বধির এক নাবালিকা। নিখোঁজ থাকার পর ইটভাটার ভেতর নাবালিকার খোঁজ পাওয়া যায়। পরিবারের তরফে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইফুল আলম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার পরিবারের পাশে বামেদের প্রতিনিধি দল রয়েছে। অপু শীল আমার সহকর্মী সরাসরি রয়েছে দত্তপুকুর থেকে আমাদের সঙ্গে। অপু, ঠিক কি হয়েছিল? এই ঘটনার রেশ কতটা দূর গড়াতে পারে? অপু, শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা আবার চেষ্টা করব অপুর সঙ্গে যোগাযোগ করার। দত্তপুকুরে এক মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পুলিশে। আত্মীয়র তরফ থেকে কি বলা হচ্ছে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। না, আমাদের কোনো কার প্রতি সন্দেহ নাই। সঙ্গে পিসি পার্টি আমাদের হেল্প করেছে ছিল, ওনারা যথেষ্ট চেষ্টা করেছে আসামিকে ধরার জন্য। প্রথম হচ্ছে ফাঁড়ি বা দত্তপুর থানা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আসামি তুলেছে। এখন আমরা সেই আসামির কঠোর শাস্তি চাই এবং আমাদের জি আমার বুধবার দিন আনাগ্রস্ত করেছি। না, এই দুদিনে কোনো কিছু পাইনি আমরা, তাই আজকে আমরা ভাবতে পথে নামলাম, যার কারণে আমরা আসামির শাস্তি চাই এবং শিশুটার চিকিৎসার জন্য আমরা। সাইফুল আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বাড়ির সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতৃত্ব রয়েছে। আমার সহকর্মী অপু শীল সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। অপু, আর কি আপডেট পাচ্ছ? এই ঘটনার জের আর কত দূর গড়াতে পারে? অপু, দেখো, একদমই কিন্তু এই ধর্ষণের ঘটনায় কিন্তু একেবারেই এক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। তাকে কিন্তু বারাসাত আদালতে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। যেটা অভিযোগ যে মানসিক ভারসাম্যহীন এবং মূক বধির যে নাবালিকা বিকেল 4টে নাগাদ কিন্তু বাড়ি থেকে বেরোয় এবং তারপরে কিন্তু পরিবারের লোকজন খোঁজ করে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তারপরে কিন্তু দত্তপুকুর থানায় নিখোঁজের অভিযোগ যখন পরিবারের লোক জানাতে যায়, সেই সময় কিন্তু পুলিশের কাছে সন্ধান ছিল যে একটি নিখোঁজ নাবালিকা, তাই তিনি কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে কদমগাছির একেবারে পরিত্যক্ত ইটভাটা, সেই ইটভাটা থেকে তার অর্ধনগ্ন দেহ, তার অর্ধনগ্ন তাকে উদ্ধার করে এবং তারপরে কিন্তু বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এবং প্রথম অবস্থায় যখন পরিবারের লোকজন দত্তপুকুর থানায় যখন অভিযোগ জানাতে যায়, সেই সময় কিন্তু প্রথমে অভিযোগ জানাতে গেলে দত্তপুকুর থানায় কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করে এবং পরবর্তীতে যখন মেয়েটির মেডিকেল টেস্ট করা হয় এবং সেখানে দেখা যায় যে তিনি কিন্তু হয়েছে এবং তারপরে কিন্তু ফের পরিবারের লোক যখন দত্তপুকুর থানায় যায়। ধন্যবাদ। অপু শীল আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে।